হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর আবার রিডিং নিয়ে এসেছি। আশা করি এখন থেকে কন্টিনিউ করব। আজকে যে টপিকটা আমি করব সেটা হচ্ছে নেক্সট 3 মান্থস আপনাদের লাইফে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কেমন যেতে পারে নেক্সট 3 মান্থ, সেটা বিভিন্ন অ্যাসপেক্টসে দেখব। সেটা রিলেশনশিপ, ক্যারিয়ার, ফিনান্স, হেলথ, সব অ্যাসপেক্টগুলোই আমি আজকে দেখব। এখানে দুটো পাইল রাখা আছে, পাইল 1 অ্যান্ড পাইল 2। এই দুটো পাইলের মধ্যে থেকে যে কোনো একটা পাইল যেটা আপনার সাথে রেজোনেট করছে সেটা আপনি চুজ করে নেবেন, তারপরে আমরা রিডিং করব। হ্যালো পাইল 1। আচ্ছা, যারা এই পাইলটি চুজ করেছেন, ফার্স্ট পাইল পোটেনশিয়াল, তাদের জন্য রিডিং কি দেখে নেব। এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ সো মাচ মোর দ্যান ইউ নো, so explore it, use it, go on, amaze yourself. আপনাদের মধ্যে অনেকের মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু আপনারা হয়তো যে কোনো কারণে এগিয়ে যাচ্ছেন না সেই পোটেনশিয়ালটাকে এক্সপ্লোর করার জন্য অথবা সেটাকে কাজে লাগানোর জন্য। কোথাও গিয়ে আপনারা ডিলে করছেন, আপনারা যেটা চাইছেন সেটাকে করছেন না। তো এইখানে এটাই বলা হচ্ছে যে আপনাদের যে পোটেনশিয়ালগুলো আছে, যেই গুণগুলো আছে, যে ক্যাপাবিলিটিটা আছে, সেটাকে কাজে লাগিয়ে আপনারা এই নেক্সট 3 মান্থস লাইফের বিভিন্ন অ্যাসপেক্টস, যেগুলো নিয়ে আজকে রিডিং করবো বললাম, সেই অ্যাসপেক্টসগুলোকে আরও বেটার করার চেষ্টা করুন। যে আনএক্সপ্লোর্ড যে জায়গাগুলো আছে লাইফের, সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করুন এবং যদি ইনিশিয়েটিভ নেন সেই পোটেনশিয়ালটাকে কাজে লাগিয়ে, আপনাদের যে ক্যাপাসিটিটাকে কাজে লাগিয়ে, তাহলে আপনারা লাইফে অনেক বেশি গ্রো করতে পারবেন, অনেক বেশি ইমপ্রুভ হবে এবং অনেক কিছু পাবেন যেটা আপনারা আশা করে রেখেছেন সেগুলো। কারণ কখনো ওয়ার্ক না করলে কিংবা কখনো ধরুন আপনার ভিতরে অনেক কিছু পোটেনশিয়াল আছে, অনেক কিছু গুণ আছে, কিন্তু আপনি সেগুলোকে কাজেই লাগাচ্ছেন না, তাহলে সেগুলোতে আনএক্সপ্লোর থেকে যাচ্ছে না। তো সেগুলো এক্সপ্লোর করার জন্যই এখানে বলা হচ্ছে। ট্যারো নিয়ে দেখে নেব। ওকে, প্রথমেই এখানে যদি আপনাদের ফিনান্সিয়াল ব্যাপার যদি দেখি, তাহলে এখানে আপনারা ফার্স্ট অফ অল নেক্সট 3 মান্থসের মধ্যে
ফিনান্সিয়ালি তো যথেষ্ট আমি ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না সেই ব্যাপারটা, এবং সেটা নিয়ে আপনারা একটা দুশ্চিন্তার মধ্যে আছেন। কিন্তু নেক্সট 3 মান্থসের মধ্যে এটা অবশ্যই ইমপ্রুভ করবে ফিনান্সটা। মানে আপনাদের শুধু আপনার নিজস্ব ফিনান্স না, আপনার ফ্যামিলির ফিনান্সও, মানে ধরুন আপনার ফ্যামিলিতে যারাই আর্নিং মেম্বার্স আছে তাদের ফিনান্সও, অ্যাজ আ ফ্যামিলি ফিনান্স ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, নট অনলি আপনার। আর তার সাথে এখানে আপনি নেক্সট 3 মান্থসের মধ্যে আপনার কোনো, যদি আপনাদের কোনো ফ্যামিলি বিজনেস থেকে থাকে, সেই বিজনেসও জয়েন করার কথা হয়তো আপনি ভাবছেন, এবং নেক্সট 3 মান্থসের মধ্যে আপনি হয়তো জয়েন করতেও পারেন। সেটা আপনি হয়তো ডিসিশন নিতে পারছেন না এখন, যে আপনি জব করবেন না আপনি ফ্যামিলি বিজনেস জয়েন করবেন না বিজনেস করবেন, সেটা আমি এটা দেখতে পাচ্ছি ক্যারিয়ারের ক্ষেত্রে। আর অনেকেই নতুন কিছু করা, সেটা মানে ক্যারিয়ারের দিক থেকে নতুন কোনো ডোমেন এক্সপ্লোর করার কথা ভাবছেন, এবং সেটা নেক্সট 3 মান্থসের মধ্যে আপনারা করতে চলেছেন, এবং সেটা করলেই আপনাদের ভালোই হবে। মানে আপনারা যদি সাপোজ একটা ডোমেন চেঞ্জ করেন, কোনো একটা কিছু করছেন, এবং সেটা কোনো নতুন জব বলুন, কোনো কিছু বলুন, স্টার্টিং নতুন বিজনেস হতে পারে, যাই হোক, সেটা যদি করেন সেটা অবশ্যই নেক্সট 3 মান্থসের মধ্যে আপনারা ভালো ফল পাবেন। কারণ এখানে পেন্টাকলসের কার্ড যা দেখছি আমি, সেটা আমাকে এটাই বলছে যে বিজনেস করুন, জব করুন, নতুন করুন, ফ্যামিলি বিজনেসে জয়েন করুন। এই মুহূর্তে আপনি বুঝে উঠতে না পারলেও নেক্সট 3 মান্থসের মধ্যে কিন্তু ইমপ্রুভমেন্ট আছে, ফিনান্সিয়ালি এবং ক্যারিয়ার ওয়াইজ দুটোই। এবার যদি রিলেশনশিপের ক্ষেত্রে দেখি, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে আমি একটু নেক্সট 3 মান্থসের মধ্যে কোথাও গিয়ে একটা আনডিসাইসিভ ব্যাপার দেখতে পাচ্ছি। মানে আপনারা ঠিক ডিসিশন নিতে পারছেন না রিলেশনশিপ নিয়ে কী করবেন। যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন তাদের কথাই বলছি, তারা হয় নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন এই মুহূর্তে, এবং আপনারা সেটা ডিসিশন নিতে পারছেন না যে কি করবেন, আপনারা কি এগিয়ে যাবেন নাকি আপনারা পিছিয়ে যাবেন এই রিলেশনশিপটা থেকে, সেটা। আর একটা কোথাও গিয়ে মনে হচ্ছে আপনার যে পার্টনার আছে সে একটু ডমিনেটিং, এবং সেই জন্য আপনারা একটু অ্যাংজাইটি কিংবা মানে এটা মন থেকে কোথাও গিয়ে একটা মানে এটা কি বলবো, কোথাও গিয়ে আপনাদের মধ্যে একটা ডিপ্রেশন হোক কি অ্যাংজাইটি হোক কাজ করছে, যে অতিরিক্ত ওভার পজেসিভ, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে না থাকে তাহলে একটু অতিরিক্ত ওভার পজেসিভ ব্যাপারটা চলে আসছে এখানে রিলেশনশিপের ক্ষেত্রে। সেইটা নিয়েও আপনারা একটু চিন্তায় আছে, এবং কি করবেন সেক্ষেত্রেও আপনারা বুঝে উঠতে পারছেন না। যদি আপনারা অলরেডি রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন নো কন্ট্যাক্ট ছাড়া, যাদের কন্ট্যাক্ট অলরেডি আছে, আমি সেখানে দেখছি ডমিনেটিং তো দেখতেই পাচ্ছি, তাছাড়া আমার মনে হচ্ছে আপনার যে পার্টনার আছে সে সবসময় আপনাকে চোখে চোখে রাখে, মানে কোথায় যাচ্ছেন আপনি, কী করছেন, কার সাথে মিশছেন, সেটা আপনার একদমই পছন্দ না। কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব স্পেস থাকে, সে কোথাও গিয়ে যদি ট্রাস্ট ইস্যু হয়ে যায় সেখানে কিন্তু প্রবলেম হয় সেই রিলেশনশিপটার মধ্যে। সেইখানে কিন্তু আপনাদের এই রিলেশনশিপটার মধ্যে আমি প্রবলেম দেখতে পাচ্ছি, এবং নেক্সট 6 মান্থসের মধ্যে আপনাকে ডিসিশান নিতে হবে, যে আপনি নিতেও পারবেন, কারণ আপনার কাছে অন্যান্য অপশানস আসবে। নট অনলি অপশানস বলতে নট অনলি আমি বলছি যে অন্য কোনো রিলেশনশিপের অপশান, সেটা নয়, আপনি ডিসিশান নিতে পারবেন। আপনার মধ্যে সেই যে দোনমনা ভাবটা এখন আছে, যে কি করবেন রিলেশনশিপে সেটা বুঝে উঠতে পারছেন না, সেই ক্ল্যারিটিটা আপনি পাবেন, এবং সেইখানে গিয়ে আপনি কিন্তু বেটার ফিল করবেন, কিংবা এখন যেই পজিশনে আছেন তার থেকে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে বেটার ফিল করবেন। কিংবা ধরুন আমি বললাম যে আপনার পার্টনার একটু ডমিনেটিং বা আপনার উপর ওভার পসেসিভ, সেখানে গিয়ে কিন্তু আপনি এবং আপনি মনে হচ্ছে যেন বদ্ধ একটা
রিলেশনের মধ্যে আপনি আটকে গেছেন, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন নেক্সট 3 মান্থসের মধ্যে। আপনি প্রপার ডিসিশন নিতে পারবেন একটা লাইফে, এবং ইমপ্রুভ করবেন, ইমোশনালিও অনেকটা ইমপ্রুভ করবেন। আপনার মধ্যে কনফিডেন্স আপনি ফিরে, যে কনফিডেন্সটা আপনি এখন পাচ্ছেন না সেই কনফিডেন্সটা আপনি ফিরে পাবেন নেক্সট 3 মান্থসের মধ্যে। এবং আমার মনে হয় আপনি এই রিলেশনশিপটা নিয়ে কি করবেন যেটা ভেবে পাচ্ছেন না, সেই রিলেশনশিপটা নিয়ে আপনি ভালো একটা ডিসিশন নিতে পারবেন। আর কোথাও কি আমার মনে হচ্ছে নেক্সট 3 মান্থসের মধ্যে আপনি কোথাও কোনো রিক্রিয়েশন বা এরকম কোনো একটা এমন কিছু করা যেটাতে আপনি রিল্যাক্স, যেমন আপনি এখন ভীষণ ফ্রাস্ট্রেটেড, একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেসড মুডে আছেন, সেই মুডটা থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার লাইফে পরিবর্তন হবে, এবং সেটা সব দিক থেকেই, সেটা ফিনান্সিয়ালি বলুন, রিলেশনশিপের ক্ষেত্রে বলুন, যেখানে গিয়ে স্টাক হয়ে আছেন সেই স্টাক ব্যাপারটা থেকে বেরিয়ে আসবেন এবং আপনি বেটার ডিসিশন নিয়ে লাইফে এগিয়ে যাবেন। একটু আপনাকে এই মুহূর্তে একটু নিজের কথা, নিজের জন্য একটু সেলফ কেয়ার করার ভীষণ দরকার আছে, এবং নিজেকে প্রায়োরিটি দেওয়া, নিজের ভালো লাগাগুলো, নিজের ইচ্ছাগুলোকে প্রায়োরিটি দেওয়ারও ভীষণ দরকার এই মুহূর্তে। তাহলে আপনি যেই স্টাক ব্যাপারটা থেকে, যেখানে ডিসিশন নিতে পারছেন না, একটু মেডিটেশন করা, এইসব জিনিসগুলো আপনাকে করতে হবে। তাহলে আপনি যে ক্ল্যারিটির অভাবটা আপনার লাইফে আছে, সেই ক্ল্যারিটির অভাবটা কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন, এবং আপনার কাছে সব কিছু স্বচ্ছভাবে, আপনি ডিসিশন মেকিংটা আপনার অনেক বেটার হয়ে উঠবে। আমার মনে হচ্ছে আমার এই যারা এই পাইল 1টা চুজ করেছেন, অনেকেই এর মধ্যে বিবাহিত হতে পারে, এবং তাদের হয়তো রিলেশনশিপের মধ্যে কিছু অবনিবনা চলছে, এবং দুজনেই হয়তো সেপারেট আছেন। এখানেও কিন্তু একটা ডিসিশন নিয়ে আপনারা আসতে পারবেন, এবং সেটা আপনাদের দুজনেরই ফর বেটারমেন্ট সেই ডিসিশনটা হবে। পেশেন্স রাখতে হবে, মানে এই নেক্সট 3 মান্থস আপনাদেরকে অনেক বেশি পেশেন্স, নিজের প্রতি খেয়াল রাখা। অনেকেই ডিপ্রেসড আছেন, এখানেও দেখতে পাচ্ছি, আগের কার্ডগুলোতেও দেখলাম, যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে বা অ্যাংজাইটির মধ্যে দিয়ে, যে স্ট্রেসের মধ্যে আছেন, সেখান থেকে আপনারা ওভারকাম করতে পারবেন। একটা নতুন কিছু চেঞ্জেস, যেটা আপনার জন্য খুব ভালো হবে, এবং আপনার আশেপাশে আপনার সাথে যারা আছে তাদের জন্য এই চেঞ্জটা খুব ভালো হবে, এবং সেটার জন্যই আপনি এই নেক্সট 3 মান্থস ভীষণভাবে চেষ্টা করবেন। গোয়িং উইথ দ্য ফ্লো, মানে অ্যাকচুয়ালি আপনি এখন খুব ভাবছেন, আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই ভীষণ ভাবছেন, কিন্তু সে ভাবনাটা ঠিক মানে কোনো একটা আলটিমেট রেজাল্ট, একটা কনক্লুশনে আসতে পারছেন না, কিন্তু নেক্সট 3 মান্থসের মধ্যে কিন্তু আপনারা সেই কনক্লুশন দেখুন, বটম অফ দ্য ডেক, নিউ ভিশন, মানে আপনাদের কাছে না অনেক কিছু ক্লিয়ার হবে, অনেক কিছু যেটা আপনাদের কাছে এখন মনে হচ্ছে যে এই ব্যাপারটায় কোনো ক্ল্যারিটি নেই, সেই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছু, এবং আপনাদের ডিসিশান নিতেও কিন্তু সুবিধা হবে। আর গোয়িং উইথ দ্য ফ্লো, মানে এখন বেশি স্ট্রেস নেবেন না। স্ট্রেস নিলে কি হচ্ছে, আপনারাই ক্ষতি হচ্ছে, আপনাদের ক্ষতি হচ্ছে, আপনারা কোনো কিছু মানে আলটিমেটলি কিছু লাভ তো হচ্ছে না এই সিচুয়েশানের মধ্যে। সে তো যেমন হচ্ছে সেইভাবেই চলুন, সেই ফ্লোতে চলুন, বাকিটা আপনার ফরেই আছে সব কিছু। ইউনিভার্স আপনার দিকেই, মানে আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সেটাই ইউনিভার্স দেবে আপনাকে। তাই এটাই বলা হচ্ছে যে ভালো ম্যানিফেস্ট করুন, পজিটিভ থটস রাখুন, ক্ল্যারিটি, মানে
ক্লিয়ার থাকুন নিজের উইশগুলো নিয়ে, অথবা নিজের যা কিছু চাইছেন, যেই জিনিসগুলো আপনি পেতে চান বিভিন্ন লাইফের অ্যাসপেক্টসগুলো দেখে, সেগুলোকে ক্লিয়ার রাখুন, ভিশনটা ক্লিয়ার রাখুন। অনেক কিছু পরিবর্তন হতে চলেছে নেক্সট 3 মান্থসে। হেলথ ওয়াইজও ভালোই দেখছি। হেলথ ওয়াইজ এখানে যদি কারোর হেলথ ইস্যুও হয়ে থাকে, সেখানেও কিন্তু আমি এখানে হিলিং দেখছি। হেলথ ইস্যুর মধ্যে আমি মেনলি এখানে দেখতে পাচ্ছি সেটা অতিরিক্ত বেশি স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি আপনাদের মধ্যে অনেকেরই, সবার না, কারোর। তো সেই জিনিসটা থেকেও আপনারা বেরিয়ে আসবেন এবং আপনাদের লাইফে এগিয়ে চলার দিশাটা আপনারা খুঁজে পাবেন, পরিবর্তন দেখতে পারবেন উইদিন নেক্সট 3 মান্থস। আর একটা মেসেজ দেখে নিই। Freya, phases and cycles. This is a beginning within every ending. Illusions are revealed and released. দেখুন এতক্ষণ যেটা বললাম, যে একটা ফেজ যেটা চলছে, যেটাই মনে হচ্ছে আপনি আটকে আছেন, সেই ফেজটার থেকে আপনি বেরিয়ে আসবেন। আমাদের লাইফটা কি একটা ফেজ, একটা সাইকেলের মতন, তাই না? একটা সাইকেল বলতে মানে একটা ধরুন সার্কেল, সেটা আনএন্ডিং না, চলছে, তার মধ্যেই বিভিন্ন জিনিস আমরা এক্সপিরিয়েন্স করি। আপনি এই মুহূর্তে যা এক্সপিরিয়েন্স করছেন সেটা এন্ড হতে চলেছে। অনেকের ক্ষেত্রে কার্মিক মানে যে ক্লিয়ারেন্স, সেটাও আমি দেখতে পাচ্ছি। একটা কার্মিক সাইকেল থেকে বেরিয়ে আপনারা নতুন একটা লাইফে এন্টার করবেন, নতুন কিছু আপনাদের লাইফে হবে। মানে যেই কার্মিক সাইকেলটার মধ্যে আপনারা আটকে ছিলেন, আপনাদের মনে হচ্ছিল যে মানে কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না, সেই কার্মিক সাইকেল থেকে আপনারা বেরোবেন এবং আপনাদের এখানে একটা নতুন শুরুয়াত হবে। দেখুন বলছে দেয়ার ইজ আ বিগিনিং উইদাউট এভরি এন্ডিং। মানে কোনো সব কিছু তো ওরকম না, একটা শেষ হয় এবং একটা শুরু হয়, একটা শেষ হয় এবং শুরু হয়, চলতেই থাকে জীবন, না? তো সেখানেও একটা কিছু শেষ হয়, আবার নতুন কিছু শুরু হবে এবং সেটা আপনাদের ভালোর জন্যই হবে। এবং আপনার সামনে অনেক কিছু, যেটা আপনি এখানেও দেখুন ইলিউশনের কার্ড, যেখানে আপনারা যখন মনে হচ্ছে যে আপনার কাছে যেটা অনেক কিছু, যেটা আপনি বুঝে উঠতে পারছেন না, একটা মরিচিকার মতন লাগছে, একটা ইলিউশনের মতন লাগছে, সেই জিনিসগুলো কিন্তু ক্ল্যারিটি পাবে এবং আপনারা সেই ক্ল্যারিটি থেকে আপনারা লাইফের ডিসিশন আরও বেটারভাবে নিতে পারবেন, যেখানে আপনারা স্টাক হয়ে আছেন জীবনে, সেই জায়গা থেকে। ওকে, আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের স্টেজ দিয়ে যাচ্ছেন অনেকে হয়তো সেই জিনিসটাও মানে সেই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের জন্য কিন্তু অনেক ইনিশিয়েটিভ নিচ্ছেন, মেবি অনেকেই আপনারা। সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেক দূর আপনারা এগোতে পারবেন। কেউ মেবি চক্রা ব্যালেন্সিংয়ের উপরে কাজ করছেন, কেউ ইনার চাইল্ড হিলিংয়ের উপরে কাজ করছেন, কেউ শ্যাডো ওয়ার্কের উপরে কাজ করছেন। আমার মনে হচ্ছে অনেকেই কিন্তু সেই জিনিসগুলো থেকে অনেক কিছু লাভবান হবে এবং লাইফে আপনারা যা চাচ্ছেন সেই জিনিসটার দিকে অনেক ভালোভাবে, অনেক স্মুথলি এগিয়ে যাবেন নেক্সট 3 মান্থসে। ঠিক আছে, তাহলে আজকের এই রিডিংটা এখানেই শেষ করছি। যদি রিডিংটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আর কি ধরনের রিডিং আপনারা দেখতে চান একটু প্লিজ জানাবেন, তাহলে আমি সেই রিডিংগুলো নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ। ওয়েলকাম পাইল 2, যারা এই কার্ডটা চুজ করেছেন লাইফস জার্নি, তাদের জন্য রিডিং দেখে নেব। এখানে বলছে অন দিস জার্নি দিস ইজ ইউনিকলি ইয়ার্স, ফলো ইউর ইনার কম্পাস, ফলো ইউর স্টার, দেন ইউ উইল অলওয়েজ বি শোন দ্য পাথ দ্যাটস রাইট ফর ইউ। প্রত্যেকের লাইফ জার্নিটা ইউনিক হয়, যেমন আমার একটা ইউনিক জার্নি লাইফের, সেমনি আপনাদেরও প্রত্যেকের যারা দেখছেন তাদের একটা ইউনিক জার্নিতে আপনারা আছেন লাইফে। বিভিন্ন জিনিস আপনারা এক্সপ্লোর করছেন, এক একজনের ফোকাস এক একটা। কারোর গোল ফিনান্স, কারোর গোল ক্যারিয়ার, কারোর গোল রিলেশনশিপ, কারোর গোল সব কিছুই আমাদের সবার লাইফে থাকে, কিন্তু কেউ বেশি ফোকাস করছে কোনো জায়গাতে, কারোর স্পিরিচুয়ালিটি। তো
সেই ক্ষেত্রে প্রত্যেকের লাইফের জার্নিটা ইউনিক এবং আমরা সকলেই ইউনিক। তাই বলা হচ্ছে যে আমাদের ভিতর অন্তরাত্মার সাথে কানেক্ট করা এবং সে যা বলছে ইনটিউশন, আমাদের গাট ফিলিংসকে ফলো করে এগিয়ে যাওয়া, এবং সেটা যদি আমরা করি তাহলে ইউনিভার্স বা ঈশ্বর আমাদের কিন্তু পথ দেখাবেন, সঠিক পথ দেখাবেন, এবং যেটা আমাদের জন্য ভালো সেটাই কিন্তু আমরা আলটিমেটলি খুঁজে পাবো। অনেক সময় হয়তো আমাদের লাইফে এমন কিছু হয় যখন কিনা আমরা ভাবি যে এটা কি হচ্ছে আমার সাথে, এটা তো ঠিক না, তখন আমরা বুঝি না, তখন আমরা ভাবি না আমরা তো এটা চাইছি, এটা হলে আমাদের ভালো হতো, কিন্তু সেই সময় হয়তো আমাদের সেই বোঝার ক্ষমতাটা থাকে না। কিন্তু আলটিমেটলি যেটা ঈশ্বর ভালো মনে করেন আমাদের জন্য, যেটা ইউনিভার্স ভালো মনে করেন আমাদের জন্য, সেটাই কিন্তু আমরা আলটিমেটলি আফটার যখন ওই ঘটনাটা ঘটে যায় বা আমরা পেয়ে যাই, তারপরে যখন ওটা এক্সপিরিয়েন্স করি সেই জিনিসগুলোকে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটাই তো আমাদের জন্য ভালো। আমি এটা তখন বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি যে এটাই আমার জন্য ভালো। তাই জন্য বলা হচ্ছে কোনো কিছুর উপরে বেশি স্ট্রেস না দিয়ে ঈশ্বরের উপর ভরসা করুন, যেটা আপনি আপনার কাজটা করে যান, এবং যেটা আপনার জন্য ভালো, যেটা আপনার বরাদ্দ, যেটা আপনার ডেস্টিনিতে আছে। অবশ্যই ফ্রি উইল এখানে কাজ করবে, তবুও যেটা আপনার জন্য আছে সেটাই আপনার হবে, সেই পথেই আপনি হাঁটবেন এবং ঈশ্বর সবসময় আপনাকে সেই পথ দেখিয়ে নিয়ে যাবে। তাহলে এবার রিডিংটা দেখে নিই। পাইল 2 নেক্সট 3 মান্থস কেমন যাবে, বিভিন্ন অ্যাসপেক্টস, ক্যারিয়ার, ফিনান্স, হেলথ, রিলেশনশিপ, সবটাই দেখবো। আপনারা লাইফে ভীষণ কনফিউজড, ইনার কনফ্লিক্ট চলছে আপনাদের ভিতরে। কি নিয়ে সেটা দেখছি। ওকে, প্রথমেই বলি ক্যারিয়ার নিয়ে। যদি বলি ক্যারিয়ার নিয়ে আপনারা ভীষণ কনফিউজ, আপনাদের কাছে অপশানস আছে ক্যারিয়ার ওয়াইজ অনেক, কিন্তু আপনারা ঠিক বুঝে উঠতে পারছেন না যে আপনারা কী চুজ করবেন বা ক্যারিয়ারে কী করে এগিয়ে যাবেন, কি করলে মেবি আপনাদের অনেকের ক্ষেত্রে অফিস যারা জব করেন তাদের ক্ষেত্রে অফিসে মেবি কিছু কনফ্লিক্ট আছে কলিগসদের সাথে, ওকে, কিংবা কারোর ক্ষেত্রে বসের সাথেও কোথাও গিয়ে একটু মেন্টাল ম্যাচ বলুন সেটা অভাব হতে পারে। কিংবা যারা বিজনেস করছেন সেখানে এই মুহূর্তে হয়তো আপনার কিছু বেশি কম্পিটিশান আছে বিজনেসের ক্ষেত্রে। কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে বললাম একটু আগে যে আপনি আপনার কাজ করে যান, আপনি এত ভাববেন না কি হচ্ছে, কাকে খুশি করব, কে খুশি হলো না কি, আপনার যেটা কাজ আপনি করে যান, আপনার যেটা বরাদ্দ আপনি সেটা পাবেন।
এবং এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনাদের কাছে যেই ব্লেসিংসগুলো আছে সেই ব্লেসিংসগুলোকে আপনারা দেখছেনই না, সেটাকে যে রিসোর্সেসগুলো আছে সেই রিসোর্সেসগুলোকে আপনারা কাজে লাগাচ্ছেন না। কাজের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, রিসোর্সেসগুলো কাজে লাগাচ্ছেন না। আপনারা যেটা আপনাদের হাতের বাইরে হয়ে গেছে বা আপনাদের পক্ষে যেটা এই মুহূর্তে পসিবল হচ্ছে না, আপনার সেইটার উপরে আপনারা কিন্তু ফোকাস করে যাচ্ছেন। আর যেটা আপনাদের সামনে আছে সেইটাকে দেখছেন না, সেই জিনিসটাকে দেখার চেষ্টা করুন। যে রিসোর্সেসগুলো আপনাদের কাছে আছে, যেই হেল্পটা আপনারা এই মুহূর্তে পাচ্ছেন, সেই হেল্পটাকে কাজে লাগিয়ে, সেই রিসোর্সটাকে কাজে লাগিয়ে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। হতে পারে আপনাদের ক্ষেত্রে, অনেকেরই ক্ষেত্রে ফিনান্সিয়াল কিছু ইনস্টেবিলিটি হয়তো এই মুহূর্তে চলছে, কিন্তু আমার মনে হয় সেইটা কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন যদি আপনারা এইভাবে, মানে আপনারা যেইভাবে আনওয়ান্টেড জিনিসের উপরে ফোকাস না করে যেটা দরকার সেটার উপরে ফোকাস করুন। তাহলে অবশ্যই কিন্তু ক্যারিয়ার ওয়াইজ, ফিনান্সিয়ালি কিন্তু যেই প্রবলেমটার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন সেটা কিন্তু নেক্সট 3 মান্থসের মধ্যে ওভারকাম করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি একটু অকাল্টের উপরে, মানে ধরুন কেউ অ্যাস্ট্রোলজি বা ট্যারো এরম টাইপের হিলিং রিলেটেড কিছু জিনিসের উপরে ইন্টারেস্টেড, এবং আপনারা হয়তো ক্যারিয়ার একটা আছে আপনাদের, কিন্তু আপনারা এই যেসব জিনিসগুলোর উপরে একটু ইন্টারেস্ট রাখেন এবং আপনারা হয়তো সেইটাকে একটা সাইড ক্যারিয়ার হিসেবে অথবা ক্যারিয়ার হিসেবেও আপনারা এটা করার কথা ভাবছেন, কিন্তু আপনারা বুঝে উঠতে পারছেন না কী করবেন। আমার মনে হয় যাদের এইরকম কোনো থট প্রসেস এই মুহূর্তে কাজ করছে, নেক্সট 3 মান্থসের মধ্যে হয়তো আপনারা সেই জিনিসটা নিয়ে আরও বেশি ভাবতে পারেন বা সেই জিনিসটা নিয়ে হয়তো আপনারা এগিয়েও যেতে পারেন। কেউ কোনো কিছু ট্যারো শেখার কথা, কিংবা অ্যাস্ট্রোলজি শেখা, কিংবা এরকম টাইপের কোনো অকাল্ট রিলেটেড কিছু, নিউমারোলজি হতে পারে, এরকম জিনিসের উপরে ইন্টারেস্ট গ্রো করতে পারে এবং সেটা নিয়ে আপনারা কোর্সও করতে পারেন, সেটাও আমি দেখতে পাচ্ছি। আর রিলেশনশিপের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে অনেকের ক্ষেত্রে ম্যারেজ আমি দেখতে পাচ্ছি নেক্সট 3 মান্থসে, যারা আনম্যারিড আছে, এবং লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু কারোর ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাড়ির থেকে মানছে না, মানে আপনি হয়তো অলরেডি রিলেশনশিপে আছেন, কিন্তু সেটা বাড়ির থেকে মেনে নিচ্ছে না, বাড়ির থেকে চাইছে অ্যারেঞ্জ ম্যারেজ করার, কিন্তু আপনি অলরেডি রিলেশনশিপে আছেন, সেখানে রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। আপনি সেই রিলেশনশিপটার মধ্যে এমনভাবে জড়িয়ে পড়েছেন যে সেখান থেকে বেরিয়ে, এবং একটা ক্যাওস সৃষ্টি হচ্ছে আপনার ভিতরে, যেটা আপনি কারোর কাছে শেয়ার করতে পারছেন না। এটা আমি দেখছি এখানে। আমার মনে হচ্ছে নেক্সট 3 মান্থসের মধ্যে আপনি সেই ব্যাপারটা নিয়েও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন এবং একটা ডিসিশনে চলে আসবেন আপনি। এই যে দুটো যে রিলেশনের ক্ষেত্রে, যে আপনি একজনের সাথে রিলেশনে আছেন এবং আপনার বাড়ি আপনার জন্য সম্বন্ধ দেখে অ্যারেঞ্জ ম্যারেজ দেওয়ার কথা ভাবছে, সেই ব্যাপারটার থেকেও কিন্তু আপনারা ক্ল্যারিটি অনেকেই পাবেন। আর যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছে তারাও কিন্তু যদি কেউ মানে এখানে অনেকেরই আমার মনে হচ্ছে রিলেশনশিপের মধ্যে আছে, কিন্তু মানে সাপোজ যাদের বিবাহ হয়ে গেছে, অলরেডি ম্যারিড যারা আছেন কাপল, তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে একটা সেপারেশন কাজ করছে, ঠিক আছে, সেপারেশন কাজ করছে। মেবি অনেকের কাপলের মধ্যে বন্ডিং ঠিক আছে, কিন্তু ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যুর জন্য আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এবং আমার মনে হচ্ছে সেই ক্ষেত্রেও আপনারা এই জিনিসটাকে সলভ করতে পারবেন নেক্সট 3 মান্থসের মধ্যে। আমি ভালোই দেখতে পাচ্ছি এখানে। অনেকে হয়তো নিজেদের যে মানে পৈতৃক বাড়ি বলুন বা ইনলসদের সাথে যারা অনেকে আছেন, হয়তো তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, রিলেশনশিপটা কোথাও গিয়ে এফেক্ট করছে, সেখানে কিন্তু আমার মনে হচ্ছে আপনারা সেই জায়গার থেকে আপনার বেরিয়ে এসে মেবি আলাদা কোথাও থাকবেন, হাজব্যান্ড ওয়াইফ মিলে, কিংবা ওই যে একটা প্রবলেম যে মানে ইনলসদের সাথে হোক কি রিলেটিভসদের সাথে, মানে
বুঝতে পারছেন তো যেটা বলতে চাইছি, মানে পৈতৃক বাড়িতে থেকে যে সাপোজ অবনিবনা হচ্ছে, সেই জায়গাটার থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং নতুন করে শুরু করতে পারবেন। এই মুহূর্তে হয়তো আপনারা ডিস্ট্রেস আছেন এই সিচুয়েশানটা নিয়ে, যারা কাপল অলরেডি ম্যারিড, কিন্তু নেক্সট 3 মান্থসের মধ্যে আপনারা ওই সিচুয়েশানটার থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনাদের। আচ্ছা, হেলথ ওয়াইজ যদি দেখি তাহলে লাইফের যে আপনাদের লাইফে না, যদি মানে ওভারঅল দেখি, একটা ক্যাওস চলছে এখন এই মুহূর্তে, মানে ক্যারিয়ার ওয়াইজ বলুন, ফিনান্সিয়ালি বলুন, রিলেশনশিপ বলুন, মানে একটা এমন একটা ক্যাওসের মধ্যে আছেন, মানে কোনো জায়গায় যেন মনে হচ্ছে না যে প্রপারলি ঠিক মানে চলছে, মানে একটা ঠিক হচ্ছে তো আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, আবার আরেকটা ঠিক হচ্ছে তো অন্য আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা একটু স্ট্রেসে আছেন। সেই স্ট্রেসটার থেকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে ভাবতে হবে, অবশ্যই বেরিয়ে আসবেন স্ট্রেসটার থেকে। আপনারা অ্যাঞ্জেল হিলিং করতে পারেন, অ্যাঞ্জেলকে কল করে, অ্যাঞ্জেল মাইকেল, অ্যাঞ্জেল রাফায়েলকে কল করে আপনারা হিলিং করতে পারেন যারা বিশ্বাস করেন। অবশ্যই শুনবে অ্যাঞ্জেল। আর একটু মেডিটেশন করুন, একটুখানি নিজে কাপল যারা আছেন ম্যারিড অথবা যারা রিলেশনশিপে আছেন, তারা একটু নিজেদের সাথে সময় কাটাবার চেষ্টা করুন, ঠিক আছে? দেখুন এখানে লাভার্সও এসছে, ডেভিলও এসছে, মানে আপনাদের মধ্যে কিন্তু যথেষ্ট মানে একটা কি বলবো, মানে ভালোবাসাটা আছে, ব্যালেন্সড একটা ব্যাপার আছে কিন্তু এখানে, কিন্তু দুটো ক্ষেত্রেই, মানে যারা আপনারা ম্যারিড তাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে ফ্যামিলি আপনাদের রিলেশনশিপের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে, এবং যারা আনম্যারিড আছেন, বিয়ের কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে কোথাও গিয়ে মনে হচ্ছে ফ্যামিলি কিংবা মানে খুবই কাছের ঘনিষ্ঠ লোকেরা কিন্তু আপনাদের রিলেশনশিপের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে। তা আমার মনে হচ্ছে নেক্সট 3 মান্থসের মধ্যে এই জায়গাটার থেকে আপনারা ওভারকাম করে আপনারা এগিয়ে যেতে পারবেন ফর আ বেটার ফিউচার, এবং ভালোই হবে, এটাই দেখা যাচ্ছে এখানে। আরেকটু দেখে নেব কার্ড দিয়ে। ব্যাকগ্রাউন্ডে পাখার আওয়াজটাকে প্লিজ ইগনোর করবেন। পসিবিলিটিস, ট্রান্সফরমেশন, টোটালিটি, চেঞ্জ। দেখুন চেঞ্জ, অবশ্যই চেঞ্জ আছে, একটা ট্রান্সফরমেশন হতে চলেছে, সেটা আপনার হোক, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে হোক, আপনার সিচুয়েশনের ক্ষেত্রে হোক, একটা বিশাল বড় একটা পরিবর্তন হতে চলেছে, এবং সেখান থেকে আপনারা কিন্তু অনেক পসিবিলিটিস আপনাদের লাইফে আসবে, মানে যেটা আপনার এখন মনে হচ্ছে এটা পসিবল না, সেই জিনিসগুলো কিন্তু ঘটবে, মানে ফর আ বেটারমেন্ট, ভালোর জন্য, এবং একটা টোটালিটি, মানে একটা পরিপূর্ণতা হবে আপনার জীবনে। যে জায়গাগুলো মনে হচ্ছে যে হয়তো শেষ হয়ে যাচ্ছে, আর কিছু করার নেই, আর কিছু ভেবে উঠতে পারছেন না, সেই জিনিসগুলো কিন্তু পরিপূর্ণতা পাবে, মানে নেগেটিভ জিনিসগুলো শেষ হয়ে একটা পজিটিভ ব্যাপার আমি দেখতে পাচ্ছি। যেই জায়গাগুলোয় আপনারা স্টাক হয়ে আছেন, সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, সেটা ফিনান্সিয়ালি হোক, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, সেই জায়গাগুলোয় কিন্তু অনেক পসিবিলিটিস, অনেক ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি, চেঞ্জ দেখতে পাচ্ছি, পরিপূর্ণতা দেখা যাচ্ছে ফর আ বেটারমেন্ট, নট ইন আ ব্যাড সেন্স, ভালোর দিক থেকে। তাই এটাই বলবো, ঠিক শুরুতে যেরকম বললাম, যে আপনি আপনার ওয়ার্ক করে যান, আপনি আপনার যতটা সম্ভব ততটা ইনপুট দিন, ততটা চেষ্টা করুন, হার্ড ওয়ার্ক করুন, ঈশ্বর আপনার হয়েই কাজ করবেন। কারণ ইউনিভার্স বলুন, ঈশ্বর বলুন, ডিভাইন বলুন, আপনারা যে যেটা বিশ্বাস করেন, তারা কিন্তু অলওয়েজ, তারা কিন্তু বোঝে না অ্যাকচুয়ালি, সে কিন্তু তারা বলবো না, সে কিন্তু জানে না আপনার থট প্রসেস, আপনি কিভাবে ভাবছেন, আপনি কি চাইছেন, সেটা কিন্তু সেটাই হবে, মানে আপনার এনার্জিটা যেই দিকে ফোকাস করবেন সেটাই কিন্তু ইউনিভার্স
শুনবে। তাই আপনি যদি পজিটিভ থাকেন, আপনি কি হচ্ছে না, কি নেই, কি পাচ্ছি না, কি পাবো না, এগুলোর উপর ফোকাস না করে যেটা সম্ভব, যেটা পারবেন বা যেটা হওয়া, যেটা চাইছেন, যেই ভালো জিনিসগুলো, সেগুলোই চেষ্টা করে যান, সেগুলোর উপরে ফোকাস করুন, সেগুলোর উপরে অনেক বেশি হার্ডওয়ার্ক করুন। অবশ্যই ভালো হবে। যেটা আপনার জন্য ভালো, যেটা আপনার জন্য রাইট, সেটাই ইউনিভার্স আপনার জন্য করবে। আর একটু মেসেজ দেখে নিই, অ্যাঞ্জেলের মেসেজ। এই পাইলটার এনার্জিটা ভীষণ হেভি আমার কাছে, মানে এই মুহূর্তে লাগছে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু ভীষণই একটা ভালো পাইল আমি, মানে যারা দেখছেন আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে না ভীষণ মানে পজিটিভিটি আছে, আপনাদের করার চেষ্টা আছে, কিন্তু ওই যে বলে যে কোথার থেকে না আপনারা গাইডেন্স পাচ্ছেন না, সাপোর্ট পাচ্ছেন না। ঠিক আছে, কেউ মানে কোনো মানুষ যদি আপনাকে গাইড না করে, আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট না করে, ঠিক আছে, এটাকে অ্যাকসেপ্ট করে নিন, অ্যাকসেপ্ট করুন, সিচুয়েশানটাকে অ্যাকসেপ্ট করুন এবং এগিয়ে যান। এটা মনে রাখবেন যে ডিভাইন সবসময় আপনার সাথে আছে, তার উপরে ছেড়ে দিন, যেরকম করছেন সেইভাবে জাস্ট আপনার দিকের যে কাজটা সেটা আপনারা চালিয়ে যান। গাইডেন্স এবং সাপোর্ট অবশ্যই ডিভাইনের আছে। দেখুন, অ্যানসেস্টার স্পিরিট আপনাদের মধ্যে কিন্তু অনেকেরই অ্যানসেস্টার্সদের কিন্তু হেল্প আপনারা পাবেন চাইলে। আমি বললাম না যে একটু আগে যে আপনারা মাইকেলকে অথবা রাফায়েলকে আপনারা কল করতে পারেন, তার সাথে সাথে কিন্তু আপনারা অ্যানসেস্টার স্পিরিট যারা আছেন তাদেরকেও কিন্তু, তাদের সাথেও কিন্তু কানেক্ট করতে পারেন। যেমন এখানে বলা হচ্ছে কানেক্ট টু ইউর লিনিয়েজ, আ ফ্যামিলি উন্ড, আ প্যাটার্ন ক্যান বি হিলড নাও। অনেকের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা মানে অ্যানসেস্ট্রাল প্যাটার্নের মধ্যে দিয়েও আপনারা অনেকে সাফার করতে পারেন, সবাই না, কেউ কেউ। মেবি সেই কারণেই হয়তো আপনাদের লাইফে এত প্রবলেম হয়। অনেক সময় দেখবেন যে অ্যানসেস্ট্রাল যদি কোনো ট্রমা থেকে থাকে, যদি ট্রান্সজেনারেশনাল কোনো ট্রমা থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু লাইফে অনেক রকম সমস্যা আসতে পারে, সেটা ক্যারিয়ার ওয়াইজ হোক, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, সেটা হেলথ ওয়াইজ হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা যদি অ্যানসেস্ট্রাল হিলিং করতে পারেন, কিংবা কোনো এরকম কোনো কাউকে দিয়ে যদি অ্যানসেস্ট্রাল হিলিং করাতে পারেন বা নিজেরাই কানেক্ট করে যদি হিলিং করতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য ভালো হবে ফর ফিউচার। কারণ কোথাও গিয়ে আপনাদের অ্যানসেস্ট্রাল ট্রমার থেকে অনেক ব্লকেজেস তৈরি হয়েছে লাইফে, যেখানে আপনাদেরকে এগোতে দিচ্ছে না। সেই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু অনেক স্মুথ হবে পরবর্তীকালে, নট অনলি আপনাদের জন্য, আপনার পরে যে জেনারেশান আসবে সেই জেনারেশানের জন্য কিন্তু অনেক ভালো হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ওপেন কমিউনিকেশন, মার্কারি। কমিউনিকেট করার চেষ্টা করুন। যেমন ধরুন এখানে আমি বললাম যে রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখলাম, যে ডিসিশান নিতে পারছেন না বা মাঝখানে আটকে আছেন, বা যারা কি বলবো, যারা অলরেডি ম্যারিড বললাম যে তাদেরও প্রবলেম আছে, তাদের মধ্যে হয়তো রিলেশনটায়, তাদের মধ্যে হয়তো ভালোবাসা আছে কিন্তু তারা শেয়ার করতে পারছে না, সেই জন্য দূরত্ব হয়ে যাচ্ছে। সেই জায়গায় নিজেদের মধ্যে না কমিউনিকেট করুন, ক্লিয়ার হওয়া দরকার যে আনওয়ান্টেড তৃতীয় ব্যক্তি এসে যদি রিলেশনটাকে খারাপ করে, সেটা তো হতে দেবেন না আপনি নিশ্চয়ই। কারণ এখানে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে পটেনশিয়াল আছে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই জিনিসটা দেখতে পাচ্ছি, সেই গাইডেন্স, অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে। কিন্তু যদি নিজেদের মনের ভিতরে ধরুন রাগও যদি হয়ে থাকে, সেটাও বলুন যে আপনার কিসে কষ্ট হয়েছে, আপনার কেন রাগ হয়েছে, সেটা আপনার পার্টনারের সাথে শেয়ার করুন সেই জায়গাটা। কারণ যে কোনো কিছু চেপে না রেখে যদি ক্লিয়ার করেন, সেটাকে নিয়ে যদি কথা বলেন, সেটা কিন্তু অনেক বেশি বেটার হয়, তাই না? তাই চেষ্টা করুন যে নিজেদের মধ্যে কমিউনিকেশনটাকে ক্লিয়ার করা, এবং আপনার যে মানে ভিতরে যে চাপা কষ্টটা আছে, সেটা যখন আপনি আপনার পার্টনারের সাথে ক্লিয়ার করবেন, সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে। ইভেন যদি আপনার, যেমন বললাম, আপনার কালিগসদের সাথে বা
বসের সাথে যদি কোথাও গিয়ে একটা মিসম্যাচ হয়ে থাকে মেন্টালিটি, সেখানে গিয়ে আপনাকে কিন্তু অবভিয়াসলি অনেক বেশি কেয়ারফুলি, অনেক বেশি ট্যাক্টফুলি ডিল করতে হবে সব ক্ষেত্রেই, সেটা রিলেশনশিপের ক্ষেত্রেই হোক আর পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রেই হোক আর মানে অফিসিয়াল রিলেশনশিপের ক্ষেত্রেই হোক, কিন্তু কোথাও গিয়ে আপনাকে ওপেন আপ হতে হবে। আপনি ভাবছেন, কারণ অনেক সময় না অনেক কিছু আপনি ভেবে নিচ্ছেন এবং সেটা আপনার হয়তো ভাবনাটাই হয়তো বেশি প্রায়োরিটাইজ হচ্ছে, ভেবে ভেবে আপনি অনেক কিছু করে ফেলছেন, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে হয়তো সেটা না। তাই ভিতরে ভেবে নিজের মনের ভিতরে কষ্ট জমা না করে সেটাকে ওপেন আপ যদি করতে পারেন, তাহলে অনেক কিছু কথা দিয়ে অনেক মানে যদি ক্ল্যারিটি যে পেতে চান জীবনে, তাহলে কিন্তু কমিউনিকেশান ক্লিয়ার থাকা ভীষণভাবে দরকার। তাই স্পিক আপ উইথ লাভ অ্যান্ড বি হার্ড। তাহলে আপনি যদি আপনার কথা বলে, তাহলে অন্যে যদি সেটা শোনে, তখন সে বুঝতে পারবে যে কোথায় গিয়ে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, সেটা সলভ হবে। আর নিজেদের হার্ট চক্রের উপরে কাজ করুন। এখানে হার্ট চক্রের কারোর ক্ষেত্রে মেবি ইস্যু থাকতে পারে, তাই হার্ট চক্রের উপরে কাজ করুন, ভালো হবে। আর যেটা বললাম, অ্যানসেস্ট্রাল হিলিং দরকার আপনাদের অনেকের ক্ষেত্রে। দেখবেন একটু ভেবে যে আপনাদের পরিবারে কি এরকম প্যাটার্ন ওয়াইজ কিছু হয়, যে সাপোজ ধরুন ফিনান্সিয়াল প্রবলেম, যে আপনার কিংবা আপনার বাবার কিংবা তার আগে এরকম অনেকের ক্ষেত্রে যে একটা প্যাটার্ন হয়ে, কিংবা হেলথ ওয়াইজও ইস্যু আছে, যেটা কিনা কারো ধরুন হার্টের প্রবলেম কি ডায়াবেটিক, এরকম প্যাটার্ন হয়ে চলছে, কিংবা রিলেশনশিপের ক্ষেত্রেও হয়তো আপনার পরিবারে এরকম একটা প্যাটার্ন, আপনার আগে যারা ঠাকুমা দিদিমা থাকতে পারেন, কি এরকম যে বোন দিদি, সবার ক্ষেত্রে একটা কোথাও গিয়ে সেই জিনিসগুলোকে একটু ভেবে নিয়ে একটা নোট ডাউন করার চেষ্টা করুন। যদি মেলে যে হ্যাঁ কোথাও গিয়ে একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে লাইফের বিভিন্ন ফ্রন্টে, তাহলে সেই হিলিংটা করতে হবে, অ্যানসেস্ট্রাল হিলিংটা করতে হবে, ট্রান্সজেনারেশনাল যে ট্রমাটা সেটা হিলিং করতে হবে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে রিডিং, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমি আরও ভালো করার চেষ্টা করব। কি যদি অন্য কোনো রিডিংয়ের জন্য যদি কোনো সাজেশন থাকে প্লিজ জানাবেন, তাহলে সেই রকম রিডিং আমি করতে পারবো। থ্যাংক ইউ।